একটা ছোট্ট পৌরাণিক ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। মা মেনকা দেবী রান্না করতে করতে দেখবেন আমার গর্ভধারিণী জননীরা বসে আছেন, ওরা জানেন রান্না করতে করতে একটু আনমনা হলেই এই সব জায়গাগুলোতে কলার ছাঁকা খায়। তা মা খুন্তি নাড়তে নাড়তে মেনকা দেবী হঠাৎ কলার ছাঁকা খেয়ে করে উঠেছে। আর এমন সময় ঢিঙ্গি নাচন নাচতে নাচতে পার্বতী ঠাকুরানী তিনি আসছিলেন একটা গান গাইতে গাইতে, লাফাতে লাফাতে। মায়ের ওই যন্ত্রণা কাতর শব্দ শুনেই পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলছেন, ও মা কি ভাবছিলে মা, তোমার কিসের এত যন্ত্রণা, তুমি করে উঠলে? সঙ্গে সঙ্গে মায়েরা যা করে থাকেন আমার দেশে ঘরের মায়েরা, একটু কুনির এরম ঠোকা দিয়ে বলছেন, হ্যাঁ তোর মতো ধিঙ্গি মেয়ের মা হলে তার যে কত চিন্তা তা তো তুই টের পাবি না। এই হাতে আমি তোর কথা ভাবতে ভাবতে হাতে কলার ছাঁকা খেলাম, তাই করে উঠেছি। কেন? এই যে তুই ধিঙ্গি হয়ে গেছিস, বড় হয়ে গেছিস, তোকে তোমার বিয়ে দিতে হবে, সৎ পাত্রে দিয়ে দিতে হবে। তো সৎ পাত্র আজকের খুব অভাব দেখা দিচ্ছে। তখন সঙ্গে সঙ্গে ভাবছেন যে আমার বিয়ের জন্য আমার মা চিন্তা করে। আমি যখন হেঁটে যাই ইন্দ্র ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, ইন্দ্র চন্দ্র বরুণ সমস্ত দেবতা মণ্ডলী আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আমি অ্যাটমিক এনার্জি থেকে আরম্ভ করে আমি এরোপ্লেন চালাতে পারি, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যুদ্ধের কায়দা কানুন জানি, আমি নাচ জানি, গান জানি, বিউটিশিয়ানশিপ জানি, ইত্যাদি সব বিদ্যায় পারদর্শী আমি। আর আমার জন্য পাত্রের অভাব আমার মা চিন্তা করছে। বলে মা তুমি বলো কোন পাত্র চাই, সেই পাত্র শুধু আমি দেখা দেবো, আমার দেখলেই সেই পাত্র দেখবে তোমার কাছে ছুটে আসবে যে ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। বলছে না রে পাগল, ও বর খুব ভালো মেলে না রে, একটা পৃথিবীর বুকে থাকে। বলছে সে বরের ঘর কোথায়? ওরে দুনিয়া জুড়ে তার ঘর, তার 2 তলা 4 তলা বাড়ি নেই, মার্সিডিজ গাড়ি নেই, BMW গাড়ি নেই, তাহলে কি আছে রে? জগৎ জুড়ে মানুষের কারবার তার, জগতের মঙ্গল ও কামনায় নিত্য চিন্তাশীল তিনি ধ্যানস্থ হয়ে আছেন বসে। বলে কে? বলে তার নাম শিব ঠাকুর। কোথায় থাকে? সর্বত্র তিনি বিরাজমান। কখন কোথায় থাকে তার ঠিক নেই, তবে আমি খবর পেয়েছি তিনি কৈলাসে এসে নাকি ধ্যানস্থ হয়ে বসে আছেন। সঙ্গে সঙ্গে কি করেছে, একদম বেনারসি শাড়ি বেনারস থেকে আনিয়েছে, এনে পরে ডরে ফ্রান্স থেকে সেন্ট ফ্যান্ট মেখে টেকে সুন্দর রজনীগন্ধার মালা ডালা গলা ডালা পরে নূপুর পায়ে টায়ে দিয়ে, সোনার নূপুর টুপুর পায়ে দিয়ে, রেনেকে ঝেনেকে ঠেনেকে ঠেনেকে নূপুরও বাজে পায়, এই করতে করতে শিব ঠাকুরের কাছে গিয়েছেন। আর স্বর্গের থেকে ইন্দ্র দেবতা পবন দেবতাকে আদেশ করেছেন, এই বাতাস মলয় বাতাস ছড়িয়ে দাও, বিভিন্ন ফুলের গন্ধ ছড়িয়ে দাও, যাতে এই শিবের মধ্যে কাম ভাবের সৃষ্টি হয়, মদন ভাবের সৃষ্টি হয়, যাতে পার্বতীকে অ্যালাউ করেন। ধ্যান ভঙ্গ করে ধ্যান অবস্থায় ওই নূপুরের শব্দের ধ্বনি ওই তরঙ্গে তরঙ্গায়িত হয়ে উঠেছে শিবের হৃদয়। শিব ঠাকুর ওই চোখ মুদিত অবস্থায় ওর এই মালাখানা গ্রহণ করার জন্য হাতখানা বাড়িয়েছেন। হাত বাড়াতেই পার্বতী দেবী মালাখানা দিতে যাবেন, টক করে হাতটা টেনে নিয়েছেন। প্রত্যাখ্যাত হয়ে ওই পার্বতী দেবী কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন। চোখের কাজল চোখের জলে ধুয়ে মুছে মুখ কালিমা লিপ্ত হয়ে গেছে, বেনারসি শাড়ি আলগা হয়ে ধুলায় লুটছে। এই অবস্থায় মা দুর্গা হেঁটে চলেছেন কাঁদতে কাঁদতে। এমন সময় মুশকিল আসান করে দয়াল মানিক পীর ঋত্বিক দেবতা নারদ সেই রাস্তা দিয়ে আসছেন। কিরে মা তুই কাঁদছিস কেন? বলে কাঁদবো না, এই তোমাদের শিব ঠাকুর আমাকে রিফিউজ করেছে, আমি তাকে বরণ করতে গিয়েছিলাম, আমাকে অ্যাকসেপ্ট করেনি। নারদ ভালো করে দেখছেন ঋত্বিক দেবতার দৃষ্টি, তো তার দৃষ্টি আমাদের মতো সাধারণ দৃষ্টি না। কাম কামনা কামিনী কাঞ্চন দিয়ে তাদের ভোলানো যায় না। ওই ঋত্বিক দেবতা নারদ আপাদ মস্তক দেখছেন, দেখে বলছেন, হ্যাঁ রে মা, এইভাবে গেলে কখনো শিবের মন ভোলানো যায় না। বলে কি করতে হবে? বলে দীক্ষা নেই, দীক্ষা না নিলে তোরে প্রজ্ঞাপটে প্রজ্ঞা পুরুষের ছবি আঁকতে পারবি না। এই একমেব দ্বিতীয়ম শরণম, এককে উপাসনা করতে হয় রে মা। তো দীক্ষা দিই, দীক্ষা দেওয়ার পরে তোর মধ্যে মাতৃত্বের ভাব সৃষ্টি হোক। এই জন্য দেখবেন সাপ তিনি হাতের মুঠোয় রেখেছেন, সিংহকে পায়ের তলায় রেখেছেন, গাছ গাছালি পশু পক্ষী সবাই কিন্তু ওই মা 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 মা। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্র নারীর নীতি গ্রন্থের প্রথম পাতায় বলছেন,
ভারী সুন্দর করে, মেয়ে আমার, মা আমার, তোমার চলা তোমার বলা মানুষ যেন সাধারণের সামনে এমন ভাবের উদ্বেলনা সৃষ্টি করবে যাতে জগৎবাসী তোমাকে দেখে মা মা বলে তোমার পায়ের তলায় লুটিয়ে পড়বে। তেমন করে মা দুর্গা রানীর পায়ের তলায় ওই লুটিয়ে পড়েছে জগৎ সবাই। 12টা বৎসর ধরে সাধনা করেছেন, মাতৃত্বের সাধনা। হ্যাঁ গো মা, আমার দেশের মা গো, তোমরা মেয়েকে মা করে তুলছো না তো? মেয়ে যদি মা না হয়ে ওঠে, মা হবার কৌশল যদি না জানে, তারা যদি পুরুষকে ঠিক মতো নির্বাচিত করতে না পারে, তেমন তোর শিক্ষায় যদি শিক্ষিত করে না তুলতে পারো, তাহলে আজকে দেশের বুকে বড় মানুষ হারা হয়ে যাবে গো। সভ্যতাহারা মানুষ, সভ্যতাহারা জগৎ, সভ্যতাহারা এই সাম্রাজ্য বড় রসাতলে যাচ্ছে মা দিনকে দিন। আজকের মা ডাকার মানুষ নেই, মা বলে ডাকতে পারে না।